হ্যালো কলেজের ভাই বেদার কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। টিপস গেমার ইউটিউব চ্যানেলে সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাই। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিও। কেননা আমি প্রতিনিয়ত এই টিপস গেমার ইউটিউব চ্যানেলে মারাত্মক ফ্রি ফায়ারের গ্লিচ নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো পরের ভিডিওগুলো যেন মিস না হয় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিই। তো ভাই ভিডিওতে দেখতেই পাচ্ছ কিভাবে আমি মাটির নিচ থেকে একটা এনিমিরে কিল করলাম। এই টিপস এন্ড ট্রিক্স এই ভিডিওতে থাকতেছে। এছাড়াও শান্তিনো ক্যারেক্টারে অসাধারণ কিছু টিপস এন্ড ট্রিক্স এই ভিডিওতে থাকতেছে। শুধু এই না ভাই, এই ভিডিওতে থাকতেছে ক্লোকটারের একদম মাটির নিচ থেকে কিভাবে তোমরা একটা টেলিপোর্টের সাহায্যে অনেকগুলা কিল করে নেওয়ার একটা ফাঁদ বানাবা, সেটাও এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা ভিডিওটা স্কিপ করে দেখো তাদেরকে একটা কথা জানিয়ে রাখি, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবা না, যার কারণে এই টিপস এন্ড ট্রিক্সটাও করতে পারবা না। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে এই টিপস এন্ড ট্রিক্সটা ট্রাই করে দেখবা, তাহলে খুব সহজেই এই টিপস এন্ড ট্রিক্সগুলো 100% তুমি করতে পারবা। বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওর 1 নম্বরে যে টিপস এন্ড ট্রিক্স হতে যাচ্ছে ফ্যাক্টরি এলিভেশনে। ফ্যাক্টরি এলিভেশনে আসার পর এখানে দেওয়ালের সাইডে এরকম করে রানিং অবস্থায় শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দিবা। তো ভাই শান্তিনো ক্যারেক্টার এখানে ইউজ করে দেওয়ার পর আমি যেভাবে একটা ওয়াল সেট করতেছি, খুব সাবধানে দুইটা এখানে ওয়াল সেট করে দিবা। ওইভাবে একটা কিংবা দুইটা ওয়াল সেট করার পর শান্তিনো ক্যারেক্টার যে রেঞ্জ আছে ওই রেঞ্জের বাইরে চলে যাবা। ভাই তুমি যদি শান্তিনো ক্যারেক্টার রেঞ্জের বাইরে চলে না যাও তাহলে কিন্তু ওই টিপস এন্ড ট্রিক্সটা হবে না। শান্তিনো ক্যারেক্টার রেঞ্জের বাইরে চলে যাওয়ার পর আবার রেঞ্জের ভিতরে আসার পর তুমি শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দিলে দেখতে পারবা খুব সহজেই তুমি হ্যাকারের মতন এর দেওয়ালের ভিতর ঢুকে যাবা। তো অবশ্যই এখানে আসার পর তুমি মাথা বের করে ফায়ার করবা, মাথা বের করে না ফায়ার করলে কিন্তু তুমি এলিমিনেট হয়ে যাইতে পারো। তো ভাই তুমি এইখানে আসার পর কিন্তু অনেকগুলা সুবিধা নিতে পারবা, তুমি বাইরের এনিমিদের কেউ খেলাইতে পারবা, এছাড়াও ভিন্নি মিহিংয়ে যে এনিমিগুলো আসবে ওগুলারও তুমি খেলাইতে পারবা। আবার তুমি কিন্তু শান্তিনো ক্যারেক্টার এখানে ইউজ করে দেওয়ার পর তুমি ভিন্নি মিহিং দিকে অনেক কয়বার তোমার স্কোর টিমমেটদের রিভাইভ দিতে পারবা। তো দেখো ঠিক সময়ে আমার স্কোর টিমমেটদের রিভাইভ দেওয়ার কারণে ম্যাচটা আমার স্কোর টিমমেটরাই বুইয়া করে নিল। তো অবশ্যই এই টিপস এন্ড ট্রিক্সটা গেমে যায় তাই করে দেখবা 100% কাজ করে। আর ভাই তোমাদের কাছে এই 1 নাম্বার টিপস এন্ড ট্রিক্সটা কেমন লাগছে অবশ্যই সেটাও কমেন্টে জানিয়ে দিতে ভুলবা না। এই ভিডিও 2 নাম্বারে যে শান্তিনো ক্যারেক্টারের গ্লেজটা হতে যাচ্ছে ওইটা করতে তুমি শান্তিনো ক্যারেক্টার নিয়ে এই লোকেশনে চলে আসবা। তো ভাই এই লোকেশনে আসার পর রানিং অবস্থায় শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দেওয়ার পর প্রতিবারের মতন আবারও এইভাবে একটা ওয়াল সেট করে দিবা। চাইলে তুমি কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওইভাবে একটা ওয়াল সেট করার পর প্রতিবারের মতন আবারও শান্তিনো ক্যারেক্টার যে রেঞ্জ আছে রেঞ্জের বাইরে চলে যাবা। তো বাইরে চলে যাবা আবার রেঞ্জের ভিতরে চলে আসবা। এইভাবে আসার পর শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দিলে দেখতে পারবা খুব সহজে তুমি এই ক্লকটারের নিচে চলে আসবা। তো এখানে আসার পর তুমি কিন্তু অবশ্যই সামনের দিকে যেতে যাবা না, সামনের দিকে গেলে কিন্তু তুমি এলিমিনেট হয়ে যাবা। তুমি কিন্তু এখানে একটু দাঁড়াই থাকবা। তো ভাই তুমি কিন্তু এখান থেকে যত ইচ্ছা তত র্যাঙ্ক পুশ করে নিতে পারবা। এছাড়াও তুমি যদি একটা টেলিপোর্ট নিয়ে আসো, টেলিপোর্টের সাহায্যে খুব সহজেই তুমি বাইরের এনিমিদের মারার একটা ফাঁদ বানাইতে পারবা। তো ভাই টেলিপোর্টটা বাইরে আমি যেভাবে ইউজ করলাম ওইভাবে ইউজ করে দেওয়ার পর তুমি খুব সহজেই টেলিপোর্ট ইউজ করে যতগুলা এনিমির ভিতরে চলে যাবে অতগুলা এনিমিদের তুমি খেলাইতে পারবা। তো কি করার জন্য অবশ্যই তুমি টেলিপোর্টের সাইডে গিয়ে বসে থাকবা, তখন যত এনিমি যাবে অতগুলা এনিমিদের তুমি খেলাইতে পারবা। তো ভাই দেখো বেশি পাকনামো করার জন্য কিন্তু আমার এনিমিগুলো মাইরা দিল। তো এইরকম পাকনামি তুমি কিন্তু ভুলেও করবা না। প্রায় 3 মিনিট অনেক বকবক করার পর ফাইনালি এখন তোমাদেরকে 3 নাম্বার টিপস এন্ড ট্রিক্সটা দেখিয়ে দিব। 3 নাম্বার টিপস এন্ড ট্রিক্সটা করার জন্য তুমি 12 ম্যাপের এলিভেশনে আসার পর এইভাবে শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দেওয়ার পর আমি যেভাবে একটা ওয়াল সেট করতেছি খুব সাবধানে একটা ওয়াল সেট করে দিবা। প্রতিবারের মতন শান্তিনো ক্যারেক্টার রেঞ্জের বাইরে যাবা, আবার ভিতরে আসার পর শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দিলে দেখতে পারবা যে ম্যাজিক। ফাইনালি তুমি ওয়ালের ধাক্কায় তুমি এই পাশে চলে আসবে। ভাই এখন তুমি এখান থেকে যত ইচ্ছে তত র্যাঙ্ক পুশ করে নিতে পারবা। আবার তোমার যদি স্কোর টিমমেট মারা যায় খুব সহজে তুমি লাভ পয়েন্ট থেকে অনেক কয়বার তোমার স্কোর টিমমেটদের রিভাইভ দিতে পারবা। তো ভাই দেখো আমি কিন্তু এখান থেকে খুব সহজেই আমার স্কোর টিমমেটদের রিভাইভ দিলাম, সেটা ভিডিওতে দেখতেই পাচ্তেছো। তো ভাই এখন মাটির নিচে যাওয়ার পালা। তো মাটির নিচে যাওয়ার আগে দেখে নাও আমি কিন্তু আমার স্কোর টিমমেটদের খুব সহজে লাভ পয়েন্ট থেকে রিভাইভ দিচ্ছি। এটা কিন্তু মাটির নিচে তোমরা অবশ্যই দেখতে পাচ্তেছো। তো কলেজের ভাই বাজার মাটির নিচে যাওয়ার জন্য তুমি এখানে আসার পর দেখতে পারবা একটা সাদা জায়গা আছে, ওই সাদা জায়গার মাঝখানে যায় শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দিবা। ভাই তুমি যদি শান্তিনো ক্যারেক্টার এখানে মাঝখান বরাবর না ইউজ করতে পারো তাহলে কিন্তু টিপস এন্ড ট্রিক্সটা হবে না, সেটা ভিডিওতে দেখতেই পাচ্তেছো। তো অবশ্যই মাঝখান বরাবরে শান্তিনো ক্যারেক্টারটা ইউজ করে দিবা। দেখো আমি কিন্তু প্রথমবার শান্তিনো ক্যারেক্টার ভুল জায়গায় ইউজ করার কারণে আমি কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা করতে পারি নাই। এখন শান্তিনো ক্যারেক্টারটা ঠিক জায়গায় ইউজ করার পর খুব সহজে আমি টিপস এন্ড ট্রিক্সটা করতে পারতেছি। এই টিপস এন্ড ট্রিক্সটা করতে তুমি সাদা জায়গায় এই শান্তিনো ক্যারেক্টারটা ইউজ করে দেওয়ার পর একটু সামনে যাওয়ার পর 10 টিপটা সামনের দিকে টানার পর শান্তিনো ক্যারেক্টার একবার ইউজ করে দিলে দেখতে পারবা যে ম্যাজিক।
ভাই খুব সহজে তুমি একদম মাটির নিচে চলে আসবা। এখন এখান থেকে তুমি যত ইচ্ছা তত র্যাঙ্ক পুশ করে নিতে পারবা। আবার তুমি যদি একটু আগায় যাও তাহলে খুব সহজে তুমি মাথা বের করে করে অনেকগুলা কিল করে নিতে পারবা, ঠিক আমার মতো। আর একটা কথা, তুমি কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা করার পর মাটির নিচ থেকে কোনোভাবে ফায়ার করবে না। মাটির নিচ থেকে যদি ফায়ার করো তাহলে কিন্তু এলিমিনেট হয়ে যাবে। অবশ্যই তুমি মাথা বের করে ফায়ার করবা, তাহলে কিন্তু অনেকগুলা কিল করে নিতে পারবা। দেখো এইদিকে যদি সেফ জোন দেয়, তুমি কয়টা করে যে কিল করবা তুমি নিজেও জানো না। ভাই পার্সোনালি এই টিপস এন্ড ট্রিক্সটা আমার অনেক ভালো লাগে। আমি প্রায় এই টিপস এন্ড ট্রিক্সটা করে অনেকগুলা কিল করি, প্লাস আমার স্কোর টিমমেটদের লাভ পয়েন্ট থেকে রিভাইভ করি। তো তোমরাও ট্রাই করে দেখবা। তোমরা মেল থেকে একদম ম্যাপে নিচে যাওয়ার টিপস এন্ড ট্রিক্সটা চাও নাকি তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ভাই শান্তিনো ক্যারেক্টার টিপসগুলো কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দিও। আর যদি শান্তিনো ক্যারেক্টার আরও অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স একসাথে চাও সেটাও কমেন্টে করে জানিয়ে দিও। তো কলেজের ভাই বাদার, তোমাদের আবারও একটা কথা মনে করে দেয়, যারা যারা এই চ্যানেলে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তাদেরকে একটা কথা বলে রাখি। তাই তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা যদি অল করে দাও, আমি এরকম টিপস এন্ড ট্রিক্স ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পেয়ে যাবা। তো ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিও। এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যারা যারা চ্যানেলে এখনো নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।